ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এফএল স্টুডিও এর প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা জানব এফএল স্টুডিও এর পরিচয় সম্পর্কে, কোন অপশনে কি কাজ সেটা আজকে আপনাদের ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই খাতা কলম সাথে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে রাখতে পারেন। আর ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, কেননা এখন আমি যেগুলো বলতে যাচ্ছি সেগুলো প্রতিটা কথাই ইম্পর্ট্যান্ট। স্কিপ করলে আপনাদেরই লস হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তী ক্লাসগুলো সহজেই পেয়ে যান। মাত্র 10টা ক্লাসে ইনশাল্লাহ আমাদের আবু ওবায়দা ভাই এবং আমাদের মেহেরাজ উদ্দিনের গজল যেভাবে এডিট করা হয়, ইনশাল্লাহ আপনারা আমার 10টা ক্লাস করলে সেভাবে আপনারা একজন প্রফেশনাল লেভেলের সাউন্ড ডিজাইনার হতে পারবেন, প্রফেশনাল লেভেলের গজল আপনারা এডিট করতে পারবেন। সো চলুন কথা না বেরিয়ে আমরা প্রথম ক্লাসে ফিরে যাই। সো এখন আমরা এফএল স্টুডিওটা ওপেন করব। আপনি যদি এফএল স্টুডিও 20 ইউজ করে থাকেন বা 21 ইউজ করে থাকেন বা যদি এফএল স্টুডিও 12 যদি ইউজ করে থাকেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সব কিছুর অপশন এবং সব কিছুর কাজ একই। সো আপনি যদি একজন গজল এডিট করতে চান, একজন গজল এডিটর হতে চান, তাহলে আপনি যে ভার্সনটা ইউজ করেন না কেন কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আপনি সব ভার্সনেই আপনি একজন প্রফেশনালভাবে একটা গজল আপনারা এডিট করতে পারবেন। সো আপনি যদি এফএল স্টুডিওটা নতুন ইনস্টল করে যদি প্রথমবার ওপেন করে থাকেন, তাহলে সেখানে আপনারা একটা প্রজেক্ট ডিফল্টভাবে ওপেন করা দেখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা উপরের দিকে এসে একটা ক্রসবার দেখবেন। এই যে আপনারা আমার মাউসের পয়েন্টের দিকে খেয়াল করেন, এই ক্রসবারে আপনারা ক্লিক করে কেটে দিবেন, দেন আবারও ওপেন করবেন। ওপেন করার পর আপনার ওই প্রজেক্টটা আর দেখবেন না, আপনারা অনেকটা এরকমই দেখতে পাবেন। সো এরকমই দেখার পর আমি আজকে আপনাদেরকে যে অপশনগুলোর সাথে পরিচয় করিয়ে দিব সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলো আমাদের শুরুতে কাজে আসবে। আমরা আজকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেগুলো আমাদের আপাতত প্রয়োজন হবে না একজন বেগিনার হিসেবে, যেগুলো আমাদের আপাতত প্রয়োজন হবে না সেগুলো আমরা আপাতত ইগনোর করব। সো আসুন এখন আমরা একটা একটা করে ধরি। আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখব, আমরা এইখান থেকে শুরু করি, কারণ এখান থেকে আমাদের সবগুলো কাজের। এটা হচ্ছে আমাদের প্লে লিস্ট অপশন। আমি যদি এখন এখানে যদি ক্লিক করি, আমার প্লে লিস্টটা গায়েব হয়ে গেছে। এখন আবার যদি ক্লিক করি তাহলে আমার প্লে লিস্টটা ওপেন হয়ে গেছে। বুঝছেন? এখানে কিন্তু আমাদের যাবতীয় কাজ, ধরেন আমরা রেকর্ড করা বা বিট মেকিং করা চাইলে বিট মেকিং এখানেও করতে পারেন। আবার পিয়ানো রোল আছে, যখন পিয়ানো রোল আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমরা এরপরে অপশন দিকে যাই। আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু শুরু থেকে আমাদের কাজে আসবে। সো আমি সেজন্য এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেগুলো কাজে আসবে না শুরুতেই, সেগুলো আপাতত আমি ইগনোর করব। সো এখন আমি যে অপশনটার উপর মাউস পয়েন্টার রাখছি, এটাকে বলা হয় চ্যানেল র্যাক। এটা অবশ্যই আমাদের প্রয়োজন হবে, শুরুতে প্রয়োজন হবে। যদি আপনি আপনার গজলের মধ্যে যদি কোনো প্রকার প্যাড যদি ইউজ করতে চান বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যদি ইউজ করতে চান, তাহলে সেটা অবশ্যই আমাদের প্রয়োজন হবে, যেটাকে বলা হয় চ্যানেল র্যাক। আমি এখানে মাউস পয়েন্ট রাখার পর আপনারা বাম পাশে ঠিক এই জায়গায় খেয়াল করবেন। এখানে কিন্তু আমি মাউস পয়েন্টটা যেই অপশনের উপর রাখবো সেই অপশনটার নাম চলে আসবে। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। আমি আবারও চ্যানেল র্যাকের কাছে আমার মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা উঠছে ভিও চ্যানেল র্যাক। সো এখানে আপনারা আপনাদের ইনস্ট্রুমেন্টটা অ্যাড করে নেবেন। কীভাবে ইনস্ট্রুমেন্ট অ্যাড করা হয় সেভাবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জানব। যেহেতু আমরা শুরুতেই ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে যাব না, সো আমরা ক্লাসটা যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেজন্য আমরা বেশি কঠিন করতে যাব না ক্লাসটা। সো এখন আমরা এরপরের অপশনে যাই। এরপর অপশানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পিয়ানো রোল। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা পিয়ানো রোলের কথা বলছিলাম, যেখানে আমরা বিভিন্ন প্যাড লাগাতে পারবো। প্যাড আমরা আমাদের টুন অনুযায়ী বসাতে পারবো। সেটা হচ্ছে পিয়ানো রোল।
পিয়ানো রোলের মধ্যে আমরা কিন্তু আমাদের প্যাডের কাজটা করব, বা আপনার চাইলে বিটের কাজও করতে পারেন বা অন্যান্য ইনস্ট্রুমেন্টের কাজও করতে পারেন। সো এখন আমি যদি এখানে পিয়ানো রোলে যদি ক্লিক করি, দেখেন এখানে পিয়ানো রোল অন হয়ে গেছে। পিয়ানো রোল পিয়ানো রোলকে নিয়ে ইনশাল্লাহ আমরা আলাদা একটা ক্লাস করব, কারণ এখন যেহেতু আমরা শুধুমাত্র পরিচয় জানতে যাচ্ছি, সো বিস্তারিত এখানে বললে আপনাদের মাথাটা জ্যাম হয়ে যাবে। সো আমি এখানে আপনাদের মাথাটা জ্যাম করতে চাচ্ছি না। সো এটা আপাতত প্রয়োজন নেই, সেজন্য এটাকে আমি ইগনোর করতেছি। এখন এই যে অপশনটা, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। শুরুতেই কিন্তু আপনাদের এই অপশনটার প্রয়োজন হবে। এটাকে বলা হয় মিক্সার, এটাকে বলা হয় মিক্সার অপশন। আমরা যখন একটা ভোকাল যখন রেকর্ড করব, বা আমরা যখন একটা ভোকালের কাজ করতে যাব, তখন আমাদের এই মিক্সার প্রয়োজন হবে। কারণ ওই ভোকালের মধ্যে আমাদের ভোকালকে প্রথমত একটা চ্যানেলে নিয়ে যেতে হবে। চ্যানেলে নিয়ে যাওয়ার পর ওই চ্যানেলের মধ্যে বিভিন্ন প্রকার প্লাগ ইন অ্যাড করতে হবে। সো ওই প্লাগ ইনগুলো অ্যাড করার জন্য আমাদেরকে এই মিক্সার অপশানে যেতে হবে। সো আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি মিক্সার অপশানে ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে আমাদের মিক্সারটা অপশনটা চালু হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের চ্যানেল দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো চ্যানেল আছে। সো আপনি যদি শুধুমাত্র নাত এডিট করবেন বা গজল এডিট করার জন্য নিয়ত করে থাকেন, তাহলে আপনার এতগুলো অপশন প্রয়োজন হবে না। এখানে আপনি যতগুলো মন চায় ততগুলো অপশন নিতে পারবেন, এখানে এতগুলো অপশনের প্রয়োজন হবে না। সো এখানে আমি 103টা পর্যন্ত অপশন দেখতে পাচ্ছি। সো এতগুলো প্রয়োজন হবে না, দুই তিনটা চ্যানেলের মধ্যে আমরা একটা প্রফেশনাল লেভেলের গজল এডিট করতে পারবো। সো এখন আমরা এরপর অপশনে যাই। এরপর অপশনটা আপাতত প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই। সো এখন আমাদেরকে আর কয়েকটা জিনিস জেনে রাখা দরকার, যেগুলো আমাদের জেনে রাখা দরকার আমি সেগুলো বলতেছি। এটা হচ্ছে মেট্রোনোম। মেট্রোনোম হচ্ছে এটা হচ্ছে গজলের তালের ব্যাপারে। ধরেন আমরা যদি কোনো একটা গজল তালের উপর যদি গাই, ওই তালটাকে আমরা যাতে বেসুরা না হয়, তালটা যাতে বেতালের মধ্যে যাতে পড়ে না যায়, সেজন্য আমরা মেট্রোনোমটা ইউজ করে থাকি, যেটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। সো এরপরে এখানে যে অপশনগুলো গুরুত্বপূর্ণ, আমরা সেই অপশনগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে দেখেন, ধরেন আমরা রেকর্ডিংটা অন করলাম। অন করার পর আমরা যদি রেকর্ডিংটাকে যদি পজ করতে চাই, তাহলে আমাদেরকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এটা অনেকেরই আগে থেকে চেনা থাকবে, যারা মোটামুটি ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে আগে ঘাটাঘাটি করছেন। এটা একটা প্লে বাটন, সেটা আমরা অধিকাংশই কিন্তু জানি। যারা মোটামুটি কম্পিউটার আগে থেকে কিছুটা হলেও আমরা কম্পিউটার সম্পর্কে জানি, তারা অবশ্যই এই প্লে বাটন সম্পর্কে জানে। এটার কাজ হচ্ছে কোনো একটা ভিডিও প্লে করা বা পজ করা। সো এটা হচ্ছে স্টপ বাটন। যখন আমরা রেকর্ডিং অন করব, অন করার পর যখন আমাদের রেকর্ডিংটা স্টপ করার প্রয়োজন হবে, তখন আমরা এই বাটনে যদি ক্লিক করি, তাহলে সাথে সাথে রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। সো এখন আমরা এরপরে অপশানে যাই। এটা হচ্ছে রেকর্ডিং অপশন। আমরা যখন কোনো একটা ভোকাল রেকর্ড করতে যাব, তাহলে অবশ্যই এটাতে ক্লিক করে রাখতে হবে। এটাতে ক্লিক করলে সাথে সাথে দেখা যাচ্ছে এখানে এই অপশনটা লাল হয়ে আছে। এই অপশনটা লাল হয়ে থাকলে বুঝবেন যে কি আপনাদের রেকর্ডিং অপশনটা চালু হয়ে গেছে। এখন আপনি জাস্ট যদি পজ বাটনটা যদি প্লে করেন, পজ বাটনটা যদি ক্লিক করেন, তাহলে সাথে সাথে আপনাদের রেকর্ডিং অন হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সো রেকর্ডিং শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই এই বাটনটা ক্লিক করে অফ করে নেবেন। সো এটা হচ্ছে টেম্পো। আমি যে কিছুক্ষণ আগে যে বললাম একটা তালের কথা, তালটাকে আপনি 140 টেম্পোতে দিবেন নাকি 100 টেম্পোতে দিবেন, বা 80 টেম্পোতে দিবেন নাকি 90 টেম্পোতে দিবেন, সেটা আপনার গজলের তাল অনুযায়ী আপনি সিলেক্ট করে আপনি যখন এখানে একটা নাম্বার দিবেন। ধরেন আপনি যদি এখন 90 টেম্পো দেন, 90 টেম্পো দেওয়ার পর আপনি যদি মেট্রোনোমটা অন করে যদি আপনি এখানে প্লে বাটনে যদি ক্লিক করেন, তাহলে আপনার টেম্পোটা চলবে 90 গতিতে। আবার আপনি যদি এখন 140 যে আছে, এখন আপনি যদি
মেট্রোনমটা অন করে যদি আপনি প্লেতে ক্লিক করেন তাহলে এটা চলবে 140 গতিতে। সো এখন আমরা আশা করি বুঝতে পারছি এই জিনিসটা কি। সো এখন আরগুলো কতগুলো শর্টকাট পয়েন্ট যেগুলো আপনাদের জেনে রাখতে হবে। সো আমি সেগুলো জানার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখবেন। আর আপনারা যদি নোট করে না রাখেন তাহলে মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। সো কোনো একটা প্রজেক্ট আমরা যদি ধরেন আগে থেকে সেভ করে রেখেছি, ও প্রজেক্টটা আমরা যদি ওপেন করতে চাই তাহলে আমাদেরকে প্রেস করতে হবে Ctrl+O। সো এখন এরপর অপশনে আমরা যাই, এরপর এখান দেখাচ্ছে সেভ। আমরা যখন কোনো একটা ফাইল যখন সেভ করতে যাব প্রজেক্ট আকারে, MP3 আকারে না কিন্তু, তখন আমাদেরকে প্রেস করতে হবে Ctrl+S। এখন আপনি যদি কোনো একটা ফোল্ডার যদি চুজ করে যদি আপনার ফাইলটা যদি প্রজেক্টটা যদি সেভ করতে চান তাহলে আপনারা দিবেন সেভ অ্যাজ। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, Shift+Ctrl+S যদি আপনারা প্রেস করেন তাহলে আপনারা আপনাদের মন মতো ফোল্ডারে, আপনাদের পছন্দের ফোল্ডারে আপনারা আপনাদের প্রজেক্টটা, আপনাদের ফাইলটা সেভ করতে পারবেন। সো এখানে ইম্পোর্টটা আপাতত প্রয়োজন নেই, আমাদের এক্সপোর্টটা প্রয়োজন হবে যখন আমরা কোনো একটা প্রজেক্টের কাজ যখন আমাদের কমপ্লিট শেষ হবে তখন আমরা এক্সপোর্টে এসে MP3 ফাইল আকারে বা ওয়েব ফাইল আকারে আপনি যেই আকারে আপনার প্রজেক্টটা সেভ করতে পছন্দ করবেন আপনি সেই আকারে ক্লিক করে এক্সপোর্ট দিলে আপনার MP3 আকারে বা ওয়েব ফাইল আকারে আপনার কম্পিউটারে সেভ হবে। সো এগুলো হচ্ছে আমার পূর্বের প্রজেক্ট, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো কোনো আপাতত আপনাদের কোনো অপশনে পড়বে না। সো এখন আমরা দেখি এরপর কি আছে। হ্যাঁ, এখন আপনি ধরেন কোন একটা আপনার ভোকাল কপি করবেন, সচরাচর আমরা জানি আমাদের যাদের ভিডিও এডিটের মোটামুটি ভিডিও এডিট সম্পর্কে মোটামুটি ধারণা আছে বা ফটোশপ সম্পর্কে মোটামুটি ধারণা আছে, আমরা জানি যে Ctrl+C ইউজ করলে কোনো একটা জিনিস কপি হয়, এখানেও কিন্তু ঠিক সেম। আশা করি সবাই বুঝতে পারছেন। সো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। আপনারা যারা ভিডিও কাজ শিখবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা কোনো একটা জিনিস যখন কাট করতে যাব তখন আমরা প্রেস করব Ctrl+X। আপনারা আশা করি বুঝতে পারছেন, Ctrl+X যদি আমরা প্রেস করি তাহলে আমরা কোনো একটা ভিডিও কাট করতে পারবো। এটা হচ্ছে অ্যাড অপশন। আপনারা যদি কোনো একটা ইনস্ট্রুমেন্ট যদি চ্যানেল র্যাকে যদি আপনার অ্যাড করতে চান, ধরেন আপনি প্যাডের ইনস্ট্রুমেন্টটা অ্যাড করতে চাচ্ছেন চ্যানেল র্যাকে, আপনারা এই অপশনগুলোর মাধ্যমে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এগুলো হচ্ছে এক একটা ইনস্ট্রুমেন্ট, সো এগুলো দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এগুলো ধরেন ওই আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম কোনো একটা ইনস্ট্রুমেন্টের ব্যাপারে বা প্যাডের ব্যাপারে, এগুলো হচ্ছে সেগুলোই। সো এগুলো দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সো এখন আমাদের আপাতত আচ্ছা, আমি এইটা সম্পর্কে একটু আলোচনা করি, এটাও প্রয়োজন আছে। ধরেন এখানে আপনারা পিয়ানো রোলটা দেখতে পাচ্ছেন না, ধরেন আপনার কোনো একটা জিনিস মিসিং দেখতেছেন, কোনো একটা অপশন, তাহলে কোনো একটা অপশন যদি আপনারা মিসিং যদি দেখেন আপনারা সরাসরি সেখানে ভিউতে ক্লিক করবেন। আপনি FL Studioর যেই ভার্সনটা ইউজ করেন না কেন আপনি এখানে ভিউ অপশনটা দেখবেন। ভিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনি আপনার সবগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনাদের যে অপশনটা মিসিং আপনি সেই অপশনটা যদি টিক মার্ক দিয়ে রাখেন আপনার পেয়ে যাবেন। সো এগুলো হচ্ছে আপাতত এগুলোর প্রয়োজন নেই। সো এগুলো বলে আপনাদের মাথা জ্যাম করার দরকার নেই। সো আমাদের প্রথম ক্লাসটা আমার মনে হয় আজকে এতটুকুই আপনাদের জন্য যথেষ্ট হবে। সো পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব কিভাবে রেকর্ড করতে হয় একটা ভোকাল এবং কিভাবে ওই ভোকালটাকে একটা মিক্সার চ্যানেলে নিয়ে যেতে হয়, সেই অপশনগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপনারা যারা একজন প্রফেশনাল লেভেলের সাউন্ড ডিজাইনার হতে চান আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটা লাইক দিবেন আমার ভিডিওতে, কেননা আপনারা যখন আমার ভিডিওতে একটা লাইক দেন তখন আমি মোটিভেট হই, আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আগ্রহ পাই। সো আশা করি আপনারা একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।
যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিতে আগ্রহ পাই। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী 9টা ক্লাস আপনাদেরকে করার জন্য আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।